হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। ঘরে বসে যদি এমন ফাস্টফুড আইটেম খেতে পারেন তাহলে বাহিরে গিয়ে আর খাওয়ার কি প্রয়োজন। তো ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে বানিয়ে ফেলেছি বার্গার, বিফ বার্গার। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা প্রেসার কুকারে হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। তারপরে এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটিতে এবং বুটের ডালে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি বিহারি কাবাবের মশলা ছিল আমার ঘরে। আমি আগেই বলেছি ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করব আজকের বার্গার। তো বিহারি কাবাবের মশলাটা আমি অর্ধেক পরিমাণে নিয়েছি। 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। তারপরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আমি প্রেসার কুকারে এখানে 7-8টির মতো সিটি দিয়ে নিব। এদিকে আমি বানগুলো রেডি করে নিচ্ছি। একটা বানে আমি মিডিল থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। তারপরে বানগুলোকে আমি একটা তাওয়ার মধ্যে হালকা সেঁকে নিব। এই যে এপাশ ওপাশ করে একটু হালকা করে সেঁকে নিব। এই যে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বান সেঁকে নিব। তারপরে এদিকে আমার বার্গারের পুরের যে মিশ্রণটা সেটা রেডি হয়ে গেছে, অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন ওটাকে আমি একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। এই যে এদিকে আমার রেডি হয়েছে বানগুলো সম্পূর্ণ সেঁকা। তবে এখানে আমি 5টি আলু ম্যাশ করে নিয়েছি। আর ডাল মাংসের পুরের মিশ্রণটি হচ্ছে একটু ব্লেন্ডারে থেতো করে নিয়েছি। এখন আমি আলু আর পেঁয়াজ মরিচটাকে ভালো করে মথে নিয়ে সেই বুটের ডাল এবং গরুর মাংসের মিশ্রণটা দিয়ে দিব। তারপর এগুলোকে আমি আরও ভালোভাবে মথে নিব এবং এখানে একটা ডিমও অ্যাড করে দিব। এটা বাইন্ডিংয়ের জন্য অবশ্যই আপনারা দিয়ে থাকবেন। তারপরে এখানে অল্প অল্প পরিমাণ করে টোস্টের গুঁড়া ব্যবহার করব। এটা কিছুটা হার্ড হওয়া পর্যন্ত আপনারা ব্যবহার করতেই থাকবেন। তারপরে কিছুটা হার্ড হয়ে গেলে এখানে আমি এভাবে হাত দিয়ে গোল গোল শেপ করে বড়ার মতো করে ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব। এইভাবে সবগুলো আমি একে একে বানিয়ে নিব। তারপর কড়াইয়ের মধ্যে তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিব। তারপরে এই যে বার্গারের পুরের যে শেপটা আমি করে রেখেছি এটা আমি একসঙ্গে 5টা-6টা করে এইভাবে ভেজে নিব। খুব বেশি দিবেন না, তাহলে ভেঙে যাবে। খুবই সাবধানে এইটা ভেজে নিতে হবে, তাহলে ভাঙবে না। আমি এই যে একে একে সবগুলো ভেজে নিয়েছি। তারপরে যে আমি আগের দিনে যে মেয়োনিজের রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওখানে অনেকটা এর ঘনত্বটা পাতলা ছিল, কিন্তু ফ্রিজে রাখার পর এটা অনেকটা হার্ড হয়ে গেছে। তো এখন আমি বানের একটা অংশে মেয়োনিজ দিয়ে সস দিয়ে শসা পেঁয়াজ দিয়ে এটা পরিবেশন করব। কাবাবের পুরটা দিয়ে দিয়েছি বার্গারের মধ্যে। এখন আর অল্প পাশে একটু মেয়োনিজ আর হালকা সস লাগিয়ে অ্যাড করে দিব। এই তো আমার সুন্দর বার্গার তৈরি হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাসায় বার্গার বানিয়ে খেতে। এটা খুবই স্বাস্থ্যসম্মত। অবশ্যই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খেতে। বাহিরের খাবার আমরা সবাই জানি এটা খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না, তাই আপনারা চেষ্টা করবেন বাসায় তৈরি করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকলে আমি নিত্য নতুন ভিডিও দিতে আগ্রহী হব এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।